রাতে তো অনেক বৃষ্টি হয়েছে, সকালে উঠে দিকে ঘুমিতে উঠে দিকে একবার ঘরের দরজা পানি। আমাদের ঘরে হঠাৎ করে পানি আসছে, এখনো কিছু বার করতে পারি নাই, খাইতে পারি নাই, চুলা জ্বালাইতে পারি নাই। স্কুলে আসি আশ্রয় নিচ্ছি। ঠিক আছে। রাতে তো অনেক বৃষ্টি হয়েছে, সকালে উঠে দিকে ঘুমিতে উঠে দিকে একবার ঘরের দরজা পানি। ঘরের জিনিসও গুছাতে পারি নাই, নাস্তা পানিও খাইতে পারি নাই। পাক ঘরে দিয়ে একবার চুলা ভিজা। তারপর আমি কি করতাম, সবকিছু ভিজা তাই গুছাই মুছাই রেখে দিচ্ছি। গতদিনও এরকম পানি উঠছে, তাও গুছাতে পারি নাই। সবকিছুতে আমি ভেজান, রান্না বাড়ি সবকিছু আমি কষ্ট। হঠাৎ বৃষ্টিতে এইভাবে পানি উঠছে, তো তবে আমাদের পানি দিচ্ছে এখনো রাস্তার এখান থেকে থাকতেছে কেন্দ্র এখন বর্তমানে স্কুলে উঠছে কেন্দ্র এখন। আমাদের ঘরে হঠাৎ করে পানি আসছে, এখনো কিছু বার করতে পারি নাই, খাইতে পারি নাই, চুলা জ্বালাইতে পারি নাই। স্কুলে আসি আশ্রয় নিচ্ছি। না স্যার, আমাদের এখনো খাবার টাবার দেয় নাই। ঘরের অবস্থা খারাপ, হাঁস মুরগি মহিলা গেছে গা, পানির মধ্যে বাঁচতে আছে। মানে ঘরের থেকে কিছু বাইর করতে পারি না। এখন আমরা স্কুলে আশ্রয় নিচ্ছি বাল বাচ্চা নিয়ে। গত রাত্রে 1টা থেকে 2টা পর্যন্ত বৃষ্টি হয়েছে। এই 1 ঘন্টা বৃষ্টির কারণে আমাদের যে ভোগান্তি হচ্ছে, আমাদের এই শাখা খালটা যদি গভীরতা থাকতো, আমার মনে হয় এই ভোগান্তিটা আমরা করতে হইতো না। খাগড়াছড়ি পৌর শহরের হেডকোয়ার্টারে আমাদের মুসলিম পাড়া বাজারের একদম নিকটে আমাদের এই দুর্ভোগটা প্রতি বছর 210 বার হয়। আশা করি আমাদের এই খালটা যদি খনন করে দেন, খনন হয়, তাহলে আমাদের এই দুর্ভোগ থাকবে না। খাগড়াছড়ি পৌরসভার যে মুসলিম পাড়া এলাকাটা, হঠাৎ রাত্রে পানি এসে প্রত্যেকটা বাসায় পানি ঢুকে গেছে এবং প্রায় বাসায় সমস্যার সৃষ্টি হয়েছে, যার কারণে অনেকে মালামাল বাইরে করতে পারে না। অনেকের মালামাল সহ অনেক বৃদ্ধ মা বাবা তাদের বাসা আটকে গেছে, যার কারণে আমাদের এখানে দেখেন কি অবস্থা হয়ে আছে। আর অনেকে হয়তো ঢাকা চিটাং থাকার কারণে তাদের বাসা বাড়িগুলো তারা নিজেরা রক্ষা করতে পারে না, তাদের মালামালগুলো রক্ষা করতে পারে না। হয়তো আমরা দুপুরে জানতে পারবো আসলে কার কি ক্ষতি হয়েছে। যারা খাগড়াছড়ির বাইরে আছে বা পৌরসভার বাইরে আছে বা তাদের আত্মীয় স্বজনের বাসায় বেড়াতে গেছে, তাদের বিশেষ করে তাদেরই সমস্যা বেশি সৃষ্টি হয়েছে।